কিছু প্রশ্নের উত্তর দেওয়া রয়ে যায় বাকি। চলো ভিডিওটা শুরু করা যাক আজকের ভিডিওটা সবথেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের যারা এখনও পর্যন্ত টাকা পাওনি। একদম ঠিকই শুনেছো, যারা টাকা পাওনি তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে আমি একটা ইনফরমেশান জোগাড় করলাম, করে ভিডিওটা করছি। তো এই মুহূর্তে সবথেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা, তোমরা যারা যারা টাকা পাওনি তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সুখবর আছে। যে সমস্ত ছাত্রছাত্রীর অ্যাপ্লিকেশান স্যাংশন হয়ে গেছে, লেখা আছে অ্যাপ্লিকেশান স্যাংশন স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্স ইয়েট বা ডিড নট ডিসবার্স ইয়েট বা ডু নট ডিসবার্স ইয়েট, এই লেখাটা যদি থেকে থাকে সেই সমস্ত ছাত্রছাত্রীরা আর কোনো চিন্তা করো না, হাসো। তুমি বর্ধমান, তুমি বাঁকুড়া, তুমি বীরভূম, তুমি পুরুলিয়া, তুমি ঝাড়খণ্ড, তুমি যেখানকারই হও না কেন, পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় বাসিন্দা হয়ে থাকো না কেন, যে সমস্ত স্টুডেন্টদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস বর্তমানে এরকম দেখাচ্ছে, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, 28 তারিখ সকাল থেকে সন্ধ্যেবেলা অবধি শুধু একটাই কাজ করবে। তুমি যদি তোমার ইউপিআই লিঙ্ক থেকে থাকে সেটা একটু চেক করে নেবে, বা তুমি ব্যাঙ্কে গিয়ে দুপুরবেলার দিকে একবার চেক করে নেবে অ্যাকাউন্ট ব্যালেন্স দেখে নিও। 28 তারিখের মধ্যে সেই সমস্ত প্রত্যেকটা ছাত্রছাত্রী ক্লিয়ার হয়ে যাবে টাকা। যারা যারা এখনও পর্যন্ত বাকি আছো তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও এটা। ফার্স্ট ইম্পর্ট্যান্ট কেস মিটে গেল। সেকেন্ড, যে সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাপ্রুভ হয়েছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের মনে আরেকটা প্রশ্ন আছে, স্যার আমি এই মুহূর্তে কী করব। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দিও, তোমাদের যদি মনে হয় একটা কমেন্ট করে দিও, তোমাদের মনে প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা তোমাদের জানাচ্ছি, অ্যাপ্রুভ যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তারা কী করবে এই মুহূর্তে। যে সমস্ত ছাত্রছাত্রীদের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্স নট ইয়েট যদি এই কথাটা লেখা থাকে, তাহলে সেই সমস্ত ছাত্রছাত্রী এখনও পর্যন্ত একটাই গুরুত্বপূর্ণ কাজ যেটা করবে, সেটা ফার্স্টে চেক করবে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আইএফসি কোড যদি সব ঠিকঠাক থেকে থাকে, নামের বানান যদি ইনস্টিটিউট সব ঠিকঠাক থেকে থাকে, যদি ধরো এরকম মার্কশিট আপলোড ঠিকঠাক থেকে থাকে, যদি সব কিছু এ টু জেড যে কথাগুলো আমি তোমাদের বলে দিলাম সেগুলো যদি আধার কার্ডের সাথে ব্যাঙ্কের লিঙ্ক থেকে থাকে, যদি মাইনর অ্যাকাউন্ট না হয়, যদি মেজর অ্যাকাউন্ট হয়ে থাকে, যদি সব কিছু ঠিকঠাক থেকে থাকে, আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে 50,000 টাকা যখন ঢুকবে সেটা যেন মানে যখন 24,000 টাকা বা 12,000 টাকা বা 18,000 টাকা বা ধরো 36,000 টাকা বা 40,000 টাকা বা যে টাকায় ঢুকুক না কেন, সে টাকাটা যখন ঢুকবে সেটা যেন 50,000 যদি ওভার হয়ে যায় তখন রিফান্ড হয়ে যাবে। সেই সমস্ত প্রবলেম যদি না থেকে থাকে তাহলে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে খুব তাড়াতাড়ি, অ্যাজ সুন অ্যাজ পসিবল। ঠিকই শুনেছো তুমি। আর যদি ঢুকেও থাকে পরে রিফান্ড হয়ে গেলে কিন্তু পরে প্রশ্ন করো না আমাকে, আমি তোমাকে অনেক দিন আগে থেকেই বোঝাচ্ছি যে ইনকাম সার্টিফিকেটটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে। ইনকাম সার্টিফিকেটের ব্যাপারটা আমি তোমার আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি, যেহেতু প্রত্যেকটা ভিডিওতে বলে এই ভিডিওটাতে বলছি। শোনো, এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় না, অনেক ছাত্রছাত্রী স্কিপ করে গেছে ভিডিওটা, এটাই সবথেকে বড় ভুল করলে। ইনকাম সার্টিফিকেটের ব্যাপারটা সব কিছু জানার পরও একটা ভুল হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে এসবিএমসিএম স্কলারশিপ পোর্টালে আমি ফোন করে জানতে পারলাম যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা, এসবিএমসিএম পোর্টাল থেকে যে ইনকাম সার্টিফিকেটটা পাচ্ছে সেটা এ গ্রেডের অফিসারের কাছ থেকে না সাইন করিয়ে এমনি নর্মাল কারোর কাছ থেকে সাইন করিয়ে দিয়ে এ গ্রেডের অফিসার একটা সিল মেরে চলে যাচ্ছে। কিন্তু একটা কথা মনে হবে, এ গ্রেডের অফিসারের সিলের ওই পাশে একটা নাম্বার থাকে, ঠিক আছে? যখন তুমি বিডিও অফিসার ছাড়া বাদ বাকি যাতে সাইন করাবে তখন দেখে নেবো ওখানে একটা সিল নাম্বার থাকে বা একটা নাম্বার থাকে, ওই নাম্বারটা ভেরিফাই করা হয়। হ্যাঁ, ওই কথাটা মাথায় রেখো। তাই প্লিজ একটা রিকোয়েস্ট করবো তোমাদের সকলকে, ঠিক আছে? এ গ্রেড অফিসারের কাছ থেকেই সাইনটা করিও, না পারলে বিডিওর কাছে যাও, বিডিওর কাছে গিয়ে এবার ভিডিওর কাছে যখন যাবে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান তোমাদের জানিয়ে রাখা ভালো, যে ই ডিস্ট্রিক্ট পোর্টালে তোমাকে ফার্স্টে অ্যাপ্লিকেশান অবশ্যই করতে হবে। অ্যাপ্লিকেশান করার পর ওই অ্যাপ্লিকেশান যেটা বেরিয়েছে সেই জিনিসটাকে নিয়ে তোমাকে যেতে হবে, তবে কিন্তু সাইন করে দেবে ভিডিও, ঠিক আছে? আর যে সমস্ত গ্যাপ ইয়ারের ছাত্রছাত্রী আছে তারাও খুব দেরি লাগবে একটু টাকা ঢুকতে, তাই আমি সরি কাইন্ডলি ফর দিস স্টুডেন্টস, কাইন্ড অফ স্টুডেন্ট, বিকজ the gap year certificate is most important for all the students in the distribution of the money। আমি বলতে চাইছি যে সমস্ত স্টুডেন্টদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, যে সমস্ত ছাত্রছাত্রীরা মানে টাকা পাওয়ার জন্য এলিজিবল বাট একটু দেরি হবে। তার কারণ হচ্ছে কী বলো তো, গ্যাপ ইয়ারের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে ভেরিফিকেশানটা একটু লেন্দি প্রসেস থাকে, ঠিক আছে? একটা দুটো প্রসেসের মাধ্যমে তাদের ভেরিফিকেশান হয় না। তারা অ্যাকচুয়ালি গ্যাপ ইয়ারে কেন ছিল সেই বিষয়টাকে কিন্তু একটা ভালো সালো মেনশান করতে হয়, সেই মেনশানটাকে সে ঘুরিয়ে দেখা হয়, ঠিক আছে? অনেক সময় তাদের ফোন কলও আসতে পারে তাদের যে রেজিস্টার মোবাইল নাম্বারে, যে হ্যাঁ অ্যাকচুয়ালি সব ঠিকঠাক আছে কি না, অ্যাকচুয়ালি সেটা অনেক সময় হতে পারে, ঠিক আছে? সেই জন্য গ্যাপ ইয়ার ছাত্রছাত্রীদের বলবো, প্লিজ কাইন্ডলি রিকোয়েস্ট করবো তারা একটু অপেক্ষা করে যাও, টাকা তোমরা পাবে কিন্তু একটু টাইম লেগে যাবে এক্সট্রা, ঠিক আছে? আর প্রত্যেকটা ছাত্রছাত্রীর উদ্দেশ্যে একটাই কথা বলবো, তোমরা সকলেই আর চিন্তা করো না, যেহেতু ভিডিও করে তোমাদের সকলকে আমি স্যাটিসফাইড করছি। তোমরা শুধু একটা কাজই করতে পারো, সকাল থেকে সন্ধ্যে বলে আমার ভিডিওটা দেখো, আমি কথা দিচ্ছি তোমাদের কিন্তু শেষ অবধি তোমাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকিয়েই ছাড়বো, প্রত্যেকের, কারো বাদ যাবে না। আর যে সমস্ত স্কলারশিপে রিজেক্ট হয়ে গেছে তাদের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ তথ্য, যদি রিজেক্ট হয়ে যায় অ্যাপ্লিকেশান তো কোনো ভয় পাওয়ার কোনো চিন্তা নেই,
তোমার টাকা পাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে, এটাও কোনো সমস্যা নয়। সমস্যা একটু অপেক্ষা করতে হবে, রেক্টিফিকেশান অপশান দেবে, তখন রেক্টিফাই করে নিও। ধন্যবাদ। আপাতত এই ভিডিওটা এতখানি। যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট, আর তোমার মনের যে কোনো প্রশ্ন অবশ্যই আমাকে জানিও। ধন্যবাদ।